সকালে ঘুম থেকে উঠে আজকে নতুন একটা দিন শুরু করলাম বন্ধুরা। বয়স বাড়বে, জয়েন্টে ব্যথা, জয়েন্টে পেইন, 2-3 কিলোমিটারের মতো হাঁটবো। তো তোমরাও চেষ্টা করবে প্রতিদিন যেন হাঁটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েট লস চ্যালেঞ্জ শুরু করছি। চ্যালেঞ্জটা আমি করবো, ওয়েট লস জার্নিটা যেটা আমার শুরু হলো, এটা 120 দিনের হবে, 120 ডেজ। আজ এই জার্নির দ্বিতীয় দিন, আর আজকে কথা মতো আমি তোমাদের দেখাবো যে আমি কত বেশি ওয়েট গেইন করেছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ছোট্ট বেল আইকনটা বাজাতে কিন্তু একদম ভুলো না। আশা করি এই ব্লগগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। প্রতিদিন কিন্তু কিছু ফল খাবে, সিজনাল ফ্রুট খাওয়া কিন্তু খুবই উপকারী। তো বন্ধুরা, একদম সত্যি কথা বলছি, আমি কোনো কালেই আর্লি রাইজার নই। যত রাত বলবে আমি জাগতে পারবো, বাট তাড়াতাড়ি আমি উঠতে পারি না কখনোই। তো নর্মালি আমি 7টায় উঠি, তো মাঝে মাঝে সেটা 8টাও হয়ে যায়। তো আজকে 8টায় উঠলাম, কেননা শুতে রোজ 2টো হয়ে যায়, 1:30 2টো হয়ে যায়। উঠেই পাতি লেবু দিয়ে দেখো গরম জল, ঈষৎ উষ্ণ জলে পাতি লেবুর রস মিশিয়ে খাওয়া, এটা আমাকে করতেই হবে। আর চলো তোমাদের ওয়েটটা দেখিয়ে দিই। বাট এখানে একটা কেলো হয়েছে, মানে এই যে ওয়েট মেশিনটা খুব ভালো, বাট মানে আমি না বুঝতে পারিনি। আমি যখন করলাম অ্যাকিউরেটটাই দেখিয়েছে, বাট আমি তো তোমাদের জন্য যখন জুম করে দেখছি তো ভুলভাল আসছিল, মানে ওই পোর্শনটা হয়তো ওঠেনি। তো এটা আমাকে আবার, যেহেতু আমি আর ভিডিওটা নিই, অ্যাকচুয়াল আমার ওয়েট কিন্তু 76। তো এটা আমি আবার কালকে ভালো করে তোমাদের দেখাবো, কারণ আমি এখন দেখছি যে ভিডিওটা ঠিকভাবে ওঠেনি। আমি আবার কালকে তোমাদের দেখাবো। আমি মুখে বলে দিলাম আমার কিন্তু 76 কেজি, ভাবো কতটা বেশি। আর দেখো সকালবেলায় নানা রকম ব্যস্ততায় দিন কেটে যায়, দিনের বেলাটা প্রায় সারাদিনই বাইরে কাটাতে হয়। তো আমি বাড়ি ফিরে তোমাদের সাথে আবার এক্সারসাইজ নিয়ে বসবো। প্রতিদিন আমি তোমাদের সাথে কিছু ইজি ওয়ার্কআউট শেয়ার করব। চুলটা একটু বেঁধে নিই। তোমরা যখনই সময় পাবে, সে সকাল হোক বা বিকাল, 30 মিনিট অন্তত এক্সারসাইজ করো। ইনহেল আর এক্সেল, শ্বাস ছাড়া শ্বাস নেওয়া, এটা কিন্তু মাথায় রাখবে, ব্রিদিং ব্যাপারটা। তো চলো এক্সারসাইজ শুরু করে নিলাম। প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফার্স্টেই করে নেবে ওয়ার্ম আপ করার জন্য। তারপর দেখো এইগুলো করব আমরা আজকে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়ামগুলো তোমাদের দেখাচ্ছি, যে হাত দুটো ওপরে তুলে ইনহেল করে নিচে নামবে, নিচেভাবে বসবে, আবার ওপরে তুলবে। যাদের বসতে একটু সমস্যা হয়, যদি হাঁটুতে কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু জোর করে এগুলো করবে না। সেক্ষেত্রে তোমরা বসে বসে কমফোর্টেবলি যেগুলো করতে পারো সেগুলোই করবে। মনে রাখবে আসল কিন্তু ডায়েট 70% হচ্ছে ডায়েট, আর 30%ই এক্সারসাইজ। তাই শরীরকে কষ্ট দিয়ে কোনো হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা কিছু করে যে ব্যায়াম করতেই হবে তার কোনো মানে নেই। তুমি যদি ডায়েটটাই কন্ট্রোল করো না, তাহলেই অনেক। তার জন্য বলেছি, যেটা আগের ব্লগে, যে 5টা জিনিস খেয়াল রাখবে: ময়দা, চিনি, নুন, ভাজাভুজি, অয়েলি ফুড, বাইরের খাবার, এইগুলো বাদ দিতে হবে, অথবা একদম মিনিমাল রাখতে হবে, তাহলেই হবে। আর হ্যাঁ, রাত 7টার পর কার্বস খাবে না, মানে ভাত রুটি এগুলো কিন্তু খাবে না। বাকি তুমি খেতে পারো, ধরো প্রোটিন খেলে, ডাল, সবজি, একটু একটা মাছ, কিন্তু ডিনারটা আর্লি 7টার সময় হয়ে গেলে ভালো। এইগুলো করলেই তোমার ওয়েট লুজ হবে। জরুরি নেই কি যে তোমাকে এক্সারসাইজ করতেই হবে, বাট হ্যাঁ এক্সারসাইজটাও দরকার। এক্সারসাইজ যদি সঙ্গে করো তাহলে আরও দ্রুত ফল পাবে। প্রতিদিন আধ ঘন্টা একটু এক্সারসাইজ, আর সেটা না পারলে অন্তত 1 ঘন্টা একটু হাঁটা যথেষ্ট। এই দেখো, এই এক্সারসাইজগুলো তো খুবই ইজি, এইগুলো করতেই হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে গল্প করতে করতে এক্সারসাইজও করা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জাম্পিং এক্সারসাইজ। দিনে কিছুটা হলেও কিন্তু এক্সারসাইজ করবে, কিন্তু ভীষণ ভালো। আর আমাদের মাসেলগুলোকে ফ্লেক্সিবল রাখে,
ফিউচারে যত বয়স বাড়বে জয়েন্টে ব্যথা, জয়েন্টে পেইন, গিয়ারে বাত ফাঁক, হাঁটুতে কত কিছু, কিন্তু যদি অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু সমস্যাগুলো কম হয়। তো এক্সারসাইজ এরকম প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু এক্সারসাইজ, তোমরা যেন আমার সাথে সাথে করতে পারো। তো হ্যালো বন্ধুরা, এখন আমি একটু হাঁটছি। তো আমি চেষ্টা করি যে প্রতিদিন যেন 7 কিলোমিটার হাঁটে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, একটু দেরি হয়ে গেছে কারণ মেয়ে স্কুল থেকে আসার পরে সমস্ত কিছু এটা ওটা করে তারপর আমি বেরোতে পারি ওকে মেয়েকে নিয়ে হাঁটতে। তো হাঁটবো, তো তোমরাও চেষ্টা করবে প্রতিদিন যেন হাঁটা হয়। তো এই বিশাল বড় পার্কটা কয়েক রাউন্ড মেরে আমি স্পট জগিং করেছিলাম, নর্মাল কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছিলাম, একটু হালকা জাম্পিং করেছিলাম। স্পট জগিংটা তোমরা তো ঘরেও করতে পারবে। আর তারপর রাত্রেবেলা আজকে আর্লি ডিনার করে নিয়েছিলাম। আমাদের কদিন আগে দেখিয়েছিলাম এখানে আমি ব্যথা পেয়েছিলাম, তো কোথায় পড়েছিলাম সেটা দেখাচ্ছি। দেখো এই যে এই রাস্তাটা, এখান দিয়ে যাচ্ছিলাম, বেসিক্যালি আমি সাইকেল চালাচ্ছিলাম। তো সাইকেল চালিয়ে এবার এখানটায় দাঁড়াবো বলে আমি পাটা এখানে রেখেছি, তো সাইকেলটা ব্রেক থামাতে পারিনি, তখনই টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেছিলাম। তো আমার মানে হাঁটুতে, হাতের কনুইতে সব জায়গা ছড়ে গেছিলো, আর খুব মানে লেগেও ছিল ব্যথা। তো এই হচ্ছে অবস্থা। বন্ধুরা, আমার ভিডিও দিয়ে একটু বেশি বড় হয়ে যায় না, ফোনে সেটা সেভ হতে চায় না। আমার ফোনের স্টোরেজ একদম ফুল, অনেক কিছু ডিলিট করেও এই সমস্যার সমাধান করতে পারছি না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার।